আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সেই মৃদুলের বাড়িতে, যার অল্প বয়সে ক্যান্সার হয়েছে। আসসালামু আলাইকুম। কি করো সবাই? এই তো বসে আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা আপনার শরীরে এখন? এই তো মোটামুটি। তাই? আর তোমার শরীরে কি অবস্থা? আমার শরীর তো এখন আর একটু বেশি সমস্যা হতে লাগছে। আজকে যে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটছি, মানে 18 তারিখে ডেট ছিল, একটু সমস্যা হচ্ছে জন্য আগে যাই। আগে গিয়ে মানে ব্যথা হচ্ছে আর ফুলে যাচ্ছে আবার। কোথায়? এখানে বুকে এটা ফুলে যাচ্ছে। পরে আজকে ডাক্তারের কাছে গিয়ে দেখি কি বলে, আবার এক্স রে করতে দিচ্ছে, আলট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা, এগুলা করতে একদিন সময় লাগবে। কখন টিকিট কাটছো? রাত 12টায়। বাসে না ট্রেনে? বাসেই। ট্রেনে কাটছিলাম, ট্রেনে হচ্ছে শুক্রবারে, পরে শুক্রবারে গিয়ে থাকতে হবে, এই জন্য পরে আবার রিটার্ন দিছি। কে কে যাবে? আমি আর আম্মু। দুজনই? জি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ওর সমস্যা আবার বাড়ছে? সমস্যা তো আবার বাড়ছে, ওর মুখ টুকগুলো কেমন হয়ে যাচ্ছে, সেই জায়গায় ফুলেও যাচ্ছে, অনেকটাই ফুলে গেছে, একটা ফুলে গেছে, আবার ব্যথা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, আবার ওইগুলো করতে হবে যায়। এখন আপনাদের আর্থিক অবস্থা কি বলেন তো? আর্থিক অবস্থা তো সেরকম নাই আমাদের। আর ঢাকা যাচ্ছেন, মানে টাকা পয়সা কিভাবে জোগাড় হচ্ছে? ঢাকা যাচ্ছে, এখন কিছুটা জোগাড় করা হয়েছে আর ওই যে ওখান আত্মস্বজনের থেকে কাছ দিছিল, থেকে। আর ওখান ভিডিওর থেকে মাধ্যমে আসছিল 9,000 টাকা, 9,500 টাকা আসছিল ভিডিওর মাধ্যমে। ও ভিডিও দেখে তোমার সাথে যোগাযোগ করছিল? এটা হাতে রাখা হয়েছে, এটা দিয়ে ওটা এখন দিয়ে পাঠাই। ভিডিও দেখে তোমাদের নিজের কাছে টাকা পাঠিয়েছে কয়জন? 5 জন। 5 জন মিলে 9,000? জি। ও 9,500। 9,500 মতো। আর কেউ দেয়নি এ পর্যন্ত? না, না। না। আর একজন ভিডিও দেখে সারি ডিস্টার্ব করতে লাগছিল, অনেক কথা বলছে। কি বলো তো? যে শুধু ফোন দিলেই শুধু বলে আম্মুর কাছে দাও, আম্মুর কাছে দাও, খাইছো, ভালো আছো, এরকম। প্রথমে আমার কাছে বলে যে হচ্ছে গা, আপনাকে আপনার ছেলের জন্য কত টাকা লাগবে, অনেক টাকা লাগবে, আমি এগুলা দিব, 10 লাখ দিব, 1 লাখ দিব, 80,000 দিব, কিন্তু আমার লগে আপনি থাকতে হবে, এইসব মানে অনেক রকমের প্রশ্ন করেছে। আমি ভাবিছি হয়তো বা অনেক টাকা কেউ দিতে লাগে, যাচাই বাছাই করে হয়তো বা এরকম শুনে আমি মনে করেন যে তাও অনেকজনের কাছে বলেছি এরকম ডিস্টার্ব করতেছে, তাও কয় যে হয়তো বা পরীক্ষা নিরীক্ষাও করতে পারে, যে টাকাগুলো নিয়ে হয়তো এটা নাকি বলে ওমান থেকে, কিন্তু নাম্বার তো বাংলাদেশি। এই ধরনের খারাপ মানুষও দুনিয়াতে আছে, মানে চিন্তা করছেন দর্শক? মানে কি আবার এই ধরনের? নাম্বারটা আবার বিজনেস করা, মানে আমি ফোন দিলে ফোন ঢুকবে না, তিনি ফোন দিলে ফোন ঢুকে। অনেক ডিস্টার্ব করে। আবার ওর ছেলের কাছে দিলাম যে অনলাইনে কথা বলো, ওর কাছে দিয়েও বলে তোমার আম্মু কোথায়, তোমার আম্মুর কাছে দাও, আম্মু বাসায় নাই, কখন আসবে, এইসব জিজ্ঞেস করে। আবার বলে যে লাস্টের দিন বলেছে যে কোথায় গেছে, বলে আমার নানি বাড়ি গেছে। তো নানির বাড়ির থেকে কিছু দেয় না? তো হ্যাঁ দিয়েছে, এখন আর কত দিবে, আর অনেকই তো দিছে, এখন তো আর দিতে পারছে না। এগুলা কয়েও ডিস্টার্ব করে। ধরনের মানুষ আসলে এদের নিয়ে কি বলার আছে বলেন? এখন বাড়ি কোথায় বলছে? বলে নাই তো? না, ওমান বলছে, নোয়াখালী। নোয়াখালী। বলে যে আমার নোয়াখালীতে বাসা হচ্ছে 7 তলা বাসা দিয়েছি। আমি বলেছি দেখেন, আপনি যদি আমার ভাইয়ের সম্পর্কে কথা বলতে চান তাহলে কথা বলেন, অসুবিধা নেই, কিন্তু অন্য কোনো সুযোগ দিয়েন না আমার সাথে। আমি সাহায্যের হাত বাড়াইছি, আমি বিপদে পড়ি, আপনার সাথে এভাবে মজা করার সময় আমার নাই। মানুষ কতটা খারাপ আসলে, আশা হারিয়ে ফেলি মাঝে মাঝে। পরে ব্লক করে দিয়েছেন ওইগুলা সব? জি, সব ব্লক block করছি। আর ফোন দেয় না তো? আর ফোন দেয় না। কি নাম বলছিল? নাম বলে না। নাম বলে নাই। নামটা বলে নাই কিন্তু ছবিও কি পাওয়া যায়নি না, অনলাইনে? কিন্তু আপনার হচ্ছে যে ইমুতে একটা ছোট ছেলের ছবি দিয়ে আর নাম দেওয়া হচ্ছে মাহির হোসেন। তাই? জি। ঠিক আছে, আমরা চেষ্টা করব, দেখি খুঁজে বের করা যায় কিনা। আর তাহলে এবার যে ঢাকা যাচ্ছেন, এবার কত টাকা লাগতেছে, কিভাবে কি এখন করতে? পরীক্ষা আছে, আল্ট্রাসাউন্ড আছে, রক্ত টেস্ট আছে, এক্স-রে আছে। এখন এগুলা দেখে আবার কতগুলা ডাক্তার লাগবে? কি দেয়, মানে Decision বড় হয়ে আর- গেছে ভিতরে। ডিসিশন ডাক্তার মানে দিলাম, এমনিতে দেওয়ার কত পরে টাকা জোগাড় করে যাচ্ছেন তা বলতেছি? 1010 টাকাই আছে কাছে। মাত্র? তো এগুলো তো টেস্ট করতেই টেস্ট মনে করতে যাবে এগুলো। ও, আসলে তো খুবই খারাপ অবস্থা। এখন আমাদের কাছে কিছু টাকা এসেছে, সেটা দিতে আসলাম। আর একদিন ওই যে ওখানে শুয়েছিল উনি না, হ্যাঁ, এটা আমার শ্বশুর আর ওটা শ্বশুর। ভালো আছেন? আপনারা তো অসুস্থ না? আমরা অসল, আমরা চলতে পারছি, সব ন্যাংরায় পড়িয়া অসল, হাঁটতে পারিনি।
দুজনাই অসুস্থ, খুবই এখন কষ্ট নাতির আছে। যে কম বয়সে যে এত বড় একটা অসুখ হয়েছে, এখন আমরা চেষ্টা করতেছি। এখন আল্লাহ জানে, আল্লাহ যদি ভালো রাখেন তাহলে হয়তো বা ভালো হবে। হ্যাঁ, ওইটাই চাই যে আমার লাতি ভালো হয় যাক। আমার তো এখন খুবই সমস্যা বেটা, আমার লাতি লিত সমস্যা। আপনার একটা ছেলে কোথায়? ছেলে যে স্কুল থেকে আসে হাত মুখ ধুয়ে আবার বলতেছে খেলতে যে গেল। আম্মু আমি একটু ফিল্ডে যাই খেলতে, ওখানে আছে। ওই সামনে স্কুলে? হ্যাঁ স্কুলে। ঠিক আছে, এখন আসলে আল্লাহ কি রেখেছেন আল্লাহ ভালো জানেন। যান এবার গিয়ে দেখা আসেন। আমাদের কাছে যে কয় টাকা আসছে আমরা দিয়ে যাই। আমাদের কাছে 9 জন মিলে 59,324 টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, এই টাকাটা এখন তুলে দিই আপনাদের হাতে। এই যে টাকাটা, আমি একটু নামগুলো বলবো যে কারা কারা টাকাগুলো পাঠিয়েছেন। আমেরিকার ওহাইও থেকে একজন আপু, উনি একাই 50,000 টাকা দিয়েছেন। জিয়াদ ভাই ওমান থেকে 1,000 টাকা দিয়েছেন। আবু সাইদ ভাই বাহরাইন থেকে 1,000 টাকা দিয়েছেন। আয়ারল্যান্ড থেকে একজন ভাই 1274 টাকা দিয়েছেন। একজন ভাই 50 টাকা দিয়েছেন। লন্ডন থেকে কামরুল ভাই 2,000 টাকা দিয়েছেন। আফসার হোসেন ভাই 1,000 টাকা দিয়েছেন। রিয়াদ ভাই 1,000 টাকা দিয়েছেন। নেহা আপু 2,000 টাকা দিয়েছেন। এই 9 জন মিলে 59,324 টাকা দিয়েছেন। আল্লাহ তাদেরকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থভাবে তাদের সুস্থ কামনা করি। তারা প্রবাসী হয়ে যেন ভালো থাকে, তারা দেশে আসি মা বাবার বুকে যেন বুক ঠান্ডা করে রাখে, তাদের ছেলে মেয়ে সন্তানদের নিয়ে যাতে সুখে থাকে এটাই চাই। আর আমার তাদেরও ছেলে আমার সন্তান যেন সুস্থ হয়ে যায়। সেটাই, আমরা তো ওটাই চাই। তো কি মনে হয় এটা দিয়ে হবে এবার? এবার তো হবে। এবার আল্লাহর রহমতে হবে, আল্লাহর রহমতে এবার কোনো ইয়ে নাই, দেখা যাক ডাক্তার কি বলে এখন আবার। আপনি খুশি হয়েছেন টাকাটা পাওয়াতে? হ্যাঁ ভালো। দোয়া রাখবেন যারা যারা টাকা দিয়ে, শুনলেন তো? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু অনেকটা টেনশন মুক্ত হলেন না? আর আপনারা যার যার কষ্টের অর্থ দিয়ে পাশে দাঁড়ালেন, সবার জন্য দোয়া থাকবে। আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, কারণ এই ধরনের কাজ আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি। এই কাজগুলো অনেক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন, এই জন্য বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে, দোয়া করি তোমার জন্য, তুমি দোয়া রাখবে। হ্যাঁ? আপনারাও দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অনেক অনেক সুস্থ কামনা করি। আপনারা যেন এই কাজটা ভালো মতো সবার জন্য করতে পারেন। আমাদের মতন অসহায় যারা আছে তাদের পাশে আপনারা দাঁড়ান।